জামাত দীর্ঘদিন ধরেই জামাত শিবির একটা উগ্রবাদী সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত। কাজে এই সংগঠনের যদি যত বিস্তার হবে, যত উত্থান হবে, তত বৈশ্বিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার প্রেক্ষাপট তৈরি হবে, সেটা তারা বিবেচনা করবে। সেই জায়গা থেকে আমরা যখন এই দাবির বিরুদ্ধে আমরা শক্তভাবে যুক্তি সহকারে কথা বলেছি, কারণ আমরা জানি যে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে একটা ভুল পথে নেওয়া হবে। আজকে তারেক ভাই বলেছেন যে আজকে আমরাও নিম্নবিত্ত পরিবারের সন্তান, কৃষক পরিবারের সন্তান, সাধারণ পরিবারের সন্তান, কিন্তু দেশের ক্রাইসিসে নিজের ক্যারিয়ার চাকরি বাকরির কথা চিন্তা করি নাই। আমরা রাজপথে আমরা এসেছি, বন্দুকের নরের সামনে দাঁড়িয়েছি, গুম খুন উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। কাজে আজকে যখন একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে গুম খুনের ভয় নাই, রাজনৈতিক কারণে হামলা মামলার ভয় নাই, সেখানে শিক্ষার্থী তথা তরুণ তথা দেশের আপামর জনসাধারণকে দেশের ভালো মন্দ বিবেচনা করেই একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে। আজকে বৈশ্বিক প্রেক্ষাপটে আপনারা জানেন জামাত দীর্ঘদিন ধরেই জামাত শিবির একটা উগ্রবাদী সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত। কাজে এই সংগঠনের যদি যত বিস্তার হবে, যত উত্থান হবে, তত বৈশ্বিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার প্রেক্ষাপট তৈরি হবে। বিদেশিরা এই ইস্যু দেখিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে সরকারকে প্রেসারাইজ করবে, বিভিন্ন এনজিওকে অ্যাক্টিভেট করবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে জাতিসংঘের একটা চিঠি বাংলাদেশ সরকারকে দিয়েছে, যে মনে করিয়ে দেওয়ার জন্য যে বিএনপি জামাত সরকারের পূর্বের সময়ে এই উগ্রবাদী আল কায়দা কিংবা বিভিন্ন সংগঠনের তৎপরতা বাংলাদেশে চলেছিল, সেটি সরকার আমলে না নেওয়ায় সেই সময় একটা অঘটন ঘটেছিল, পরিস্থিতি অন্যদিকে গিয়েছিল। কাজেই বিএনপি সরকারকে তারা অ্যালার্ট করেছে যে এইবার যেন সরকার তার বিরোধী দল এই উগ্রবাদী সংগঠন থেকে শুরু করে সবার বিষয়ে সতর্ক থাকে, না হলে আবার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বন্ধুগণ, আজকে যে গত 17 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, একদলীয় শাসন ব্যবস্থা, এটি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু ছিল না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। পশ্চিমারা ওয়ার অন টেরর পলিসি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে তারা বাংলাদেশে উগ্রবাদ নির্মূল করার জন্য আওয়ামী লীগকে সেকুলার সংগঠন হিসেবে তারাও কিন্তু সমর্থন দিয়েছিল। কাজেই